আল্লাহ কিন্তু চায় না আমরা গুনাহে কবরে যাই। আল্লাহ কি চায়? চায় না। দেখেন সামান্য কথা দিয়ে বুঝাই, আল্লাহ আমাদেরকে এত মহব্বত করে, এত দয়া করে, আল্লাহ কিন্তু কখনোই চায় না তার বান্দা গুনাহে কবরে আসুক। আল্লাহ সর্বদাই চায় আমার বান্দারা যেন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেই। 80 বছর গুনাহ করেছে মুসলমান, যদি নিজের গুনাহটাকে আজকে তুমি বুঝতে পারো, আল্লাহকে যদি বলো আল্লাহ জীবন ভর গুনাহ করেছি, তোমাকে বুঝতে পারি না, তোমার রহমতের আশায় আছি আল্লাহ, আজকে ক্ষমা চাইতেছি, ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার পিছনের 80 বছরের গুনাহগুলোকে তারা পরিবর্তন করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কতটা দয়া করে একটু সামান্য উদাহরণ দিয়ে বুঝাই। একজন মা পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে আসছিলেন। আসার পথে দেখেন একজন মা চুলায় কিছু জাল দিতেছে লাকড়ি দ্বারা। একজন মা চুলায় লাকড়ি দ্বারা জাল দিতেছে। এমন সময় পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মা কি করে? একজন মা লাকড়ি দ্বারা চুলায় জাল দিতেছে, বাতাসের ঝোঁকা হাওয়ায় কি হয়? বাতাসের ঝোঁকা হাওয়ায় কিন্তু আগুন বাইর হয়, এই কোন স্ফুলিঙ্গ বাইর হয়। মা দেখতেছে বাতাসের কারণে আগুনের স্ফুলিঙ্গ এদিকে ওদিকে বাইর হইতেছে। মা চুলায় জাল দিতেছে, ছোট বাচ্চা নাবালেগ বাচ্চা আশেপাশে খেলা করতেছে, মাঝে মধ্যে মায়ের দিকে দৌড়তে আসার চেষ্টা করতেছে। সন্তানরা কিন্তু মা ছাড়া থাকতে পারে না রে মুসলমান, মাকে অনেক মহব্বত করে। দূর থেকে দেখে মা চুলায় জাল দিতেছে, সন্তান বারবার মায়ের কাছে আসার চেষ্টা করতেছে। মা কি করবে? দেখে বাতাসের আগুনে স্ফুলিঙ্গ বাইর হয়, দূর থেকে তাপ লাগতেছে। মা চুলায় জাল বেঁধে দিয়া মা দৌড় দিতে সন্তানের কাছে অনেক দূরে, যা সন্তানকে বুকে জড়াইয়া আরো দূরে রাখে আসছে। কিছুক্ষণ পর মা আসে আবার চুলায় জাল দিতেছে। আবার সন্তান যখন দূর থেকে আসতে অনেক মধ্যে চলে আসছে, আবার মা চুলায় জাল বাকি রাখিয়া আবার সন্তানকে বুকে দিয়া দৌড় মারছে। দৌড় দেওয়ার পরে অনেক দূরে যায়, সন্তানকে আবার রেখে আসে, আবার জাল দিতেছে। পয়গম্বরের জিনিসটা লক্ষ্য করে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দেয়া বলে, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, তাকায় দেখে একটা মা তার সন্তানকে কতই না ভালোবাসে। তাকায় দেখো সন্তানের জন্য আগুনের স্ফুলিঙ্গ, তিনার হাতে জ্বালানো আগুন স্ফুলিঙ্গ তিনার সন্তানের গায়ে যেন না লাগে, এই জন্য মা কি করতেছে? জালকে মাটি বাকি রাখিয়া সন্তানের কাছে দৌড় মারতেছে, যাতে সন্তানের গায়ে সামান্য আগুনের স্পর্শ না করে। এই জন্য সন্তানকে দূরে রাখতেছে। মা কি চায় তার সন্তানকে আগুন জ্বালানোর জন্য? বলে চায় না। তাহলে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, মায়ের চাইতে শত কোটি কোটি গুণ আমার পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ দয়ার মধ্যে দিয়া 1 ভাগ দয়া তিনি গোটা দুনিয়ার বাসীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 99 ভাগ আমার আল্লাহর কাছে আরো আছে। আমার আল্লাহ চায় না আমার তিনার বান্দা জাহান্নামের আগুনে, তিনার হাতে জ্বালানো জাহান্নামের আগুনের মধ্যে পড়ুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, হে দুনিয়ার বাসী, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল মঞ্জুর করব। জোরে বলেন সুবহানাল্লাহ। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। মুসলমান সামান্য একটা ফোঁটা যদি আলিফ লাম মিম মুহরিম মিম হা মিম মুহরিম, এই মুহরিমের মধ্যে হা
যদি একটা ফোঁটা লেখা যায় তাহলে আমি নিজেরই হয়ে যায়। হাওয়া ইকরাম আপনি দোয়া করতেছেন, হাওয়া ইকরাম গুনাহ নাই তওবা করেছেন, ওইখানে যদি গুনাহ করা একটা যদি আপনি মিথ্যা কথা বলেন হাওয়া ইকরামের পরে তওবা করিয়া গুনাহ মুক্ত হয়ে গেছে। যদি আপনি মিথ্যা কথা বলেন বা একটা ছোট গুনাহ করেন সঙ্গে সঙ্গে আসলে সম্মানী ব্যক্তি মুহরিম ইহরাম ব্যক্তি ছিলেন, সঙ্গে সঙ্গে একটা গুনাহ একটা ফোঁটা হয়ে যায়। আর নিচে যদি আপনি ফোঁটা দেন জিম হয়ে যায় তখন আর মুহরিম হবে না, আমি মুজরিম অর্থাৎ দোষী আপনি একটা অপমানিত ব্যক্তি একটা গুনাহগার ব্যক্তি হয়ে যাবে। और मैं दुआ करता रहा और दूध का समझता रहा दुआ तो दाल फाइनली दुआ মানুষে করলাম চাওয়া দোয়া করা আর দাদা দাল ফাইনালি অর্থাৎ বই আইন একটা কথা দর্শককে সঙ্গে দাদা অর্থাৎ মানুষের করলাম চাওয়া হয় না। একটা গুনাহ জাহান্নামে নিয়ে গিয়ে একটা গুনাহ যদি কোনো বান্দার থাকে তাকে আল্লাহ জাহান্নাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পবিত্র, আমার জান্নাত পবিত্র। দুনিয়ার মধ্যে যেমন একটা সামান্যতম যদি আপনার এক পায়ও যদি ময়লা লাগা থাকে আপনি পিতামাতা কি করবে আগে আপনাকে বাথরুমে পাঠাইবে, পা ধোয়ার জন্য তারপরে রুমে প্রবেশ করাইবে যাতে ময়লা না হয়। তাহলে তোমরা কেমন করে ভাবলে যে আমার এত দামি জান্নাতকে আমি তোমাদেরকে এক গুনাহ তোমাদের গুনাহ নিয়ে তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। দেখেন মানুষ যদি গায়ে ময়লা লাগে হয় কি পানি পানি দ্বারা না, পানি দ্বারা অথবা তাই নাই পানি না হলে আল্লাহর হুকুম কি তাই নাম দ্বারা ধৌত করে পূর্বের যুগে তাই নাম আল্লাহ দিয়েছেন। একমাত্র আমাদের এই নবী যুগে আমাদের তাই নাম দিয়েছেন স্পেশাল একটা আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। পূর্বের যুগে মসজিদে ইবাদত করা লাগে, ওখান থেকে ইবাদত করতে হতো হচ্ছে মানে ইবাদত কবুল হবে না। আর আমাদের সময় শুধু হামার হয়ে যায় মানে যেখানে আপনি সুযোগ পাবেন সেখানেই নামাজ পড়বেন আল্লাহ কবুল করবেন। আর বেশি মহব্বত করে যদি মাঠের মধ্যে পুরো নামাজ পড়ে মসজিদে যাইতে আল্লাহ তাআলা ওই জায়গায় নামাজ মহব্বত করেন। আর কি জানেন আমার বান্দা আমাকে ভুলে না, আমার বান্দা আমাকে ভুলে আমার বান্দা কতই না ভালোবাসে আল্লাহ তাআলা ওই পুরাটাকে বদলে আপনি এই পুরো মাসের নামাজের সাথে পুরাটাকে আল্লাহ ভালোবাসে না জোরে বলেন না কেন মাফ করবে গায়ে কাঁদো মাথা খালি গামছা বিছায় দিয়ে নামাজ আল্লাহ কতই না খুশি হয় যে আমার বান্দা এত ব্যস্ততার মধ্যে আমি তাকে পরীক্ষা করলাম দেখলাম আলের উপর নামাজ পড়ছে। কিছু মানুষকে দেখি আমি মাঝে মাঝে আলের বেলা নামাজ পড়ে আমার খুব ভালো লাগে, এটা খুবই ভালো মানুষ আল্লাহ দেখে যদি মানুষের গায়ে ময়লা লাগে তাহলে ধয় কি দিয়ে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে যদি ধৌত না করা হয় তাদের ধৌত যদি গুনাহ যদি দুনিয়ার বুকে আল্লাহর কাছে মাফ না চাই যদি একটা গুনাহ নিয়ে যদি কবরে যায় তাহলে তাকে ধৌত করতে হবে জাহান্নামের আগুন দ্বারা। ময়লা ধোয়ার যন্ত্র হলো পানি আর গুনাহ ধোয়ার